মনে হচ্ছে সবুজ কার্পেট বিছানো আছে। সোমগো রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। নাথুলা চেকপোস্ট ক্রস করে গেছি। এখানে গোপ্রো লাগানো অ্যালাউ নেই বললো। আমরা ওল্ড বাবা মন্দিরে এখানে এন্টার করছি। দিস ইজ ফান ব্রো। আর এটা হচ্ছে গোটা টোটাল ভ্যালিটা, এত সুন্দর লাগছে, ও পুরো ছবির মতন সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ এখানে যাবো হচ্ছে ইস্ট সিকিম। এখান থেকে গিয়ে পারমিট, বাইক সবকিছু কালেক্ট করবো, দেন বেরিয়ে যাবো। চেকপোস্টটা 10টার মধ্যে ক্রস করার প্ল্যান আছে। তাড়াতাড়ি ক্রস করতে পারলে ছাঙ্গু, নাথুলা এভরিথিং ভিজিট করা যাবে। আর যে হোটেলটা ছিলাম, হোটেলটার লোকেশনটা সত্যি খুব ভালো। তো দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে হোটেলের জানলাটা। কালকে বৃষ্টিতে সব ভিজে গেছে, ওগুলো মজাগুলো শুকোতে দেওয়া আছে। আর এটা হচ্ছে এমজি মার্গের রাস্তাটা। এটা হোটেলের জানলা থেকে, রুমের জানলা থেকে এরকম ভিউ। তো চলো, ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে, রেডি। তো ওগুলো এবার এখানে হোটেলে রেখে দিয়ে আমরা এখান থেকে যাবো। আজকে লাগেজ কিছু নিয়ে যাবো না, যেগুলো এসেন্সিয়াল কিছু জিনিস ওগুলো নিয়ে যাবো, বাকি সমস্ত কিছু রেখে যাবো। এখন টাইম হচ্ছে 9:18। তো পৌঁছে গেছে পারমিটের এখানে। এখন যত তাড়াতাড়ি পারবো পারমিটটার বাইকটা নেবো, দেন এখান থেকে বেরোবো। এটা হচ্ছে রিমস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাইক রেন্টাল সার্ভিস। এখান থেকে আমি আজকে বাইকটা নিচ্ছি। এটা হচ্ছে আমার এক্সপালস, আজকে এটা নিলাম। আর এখানে অ্যারেঞ্জ করে দিয়েছিল লাজং লামা জি, তো ওর নাম্বারও আমি এখানে দিয়ে দেবো। বাইকে দুটো ফিউয়েল বার রয়েছে, বাইক গুড, টায়ারের কন্ডিশন ভালো, ফ্রন্ট টায়ার রিয়ার টায়ার দুটোই কন্ডিশন ভালো আছে। তো চলো, বাইক রেডি হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যাক। কোথাও একটা গিয়ে লাগেজটা বেঁধে নেবো। শুরু করছি গ্যাংটক থেকে। দেখা যাক। চেকপোস্ট বললে এখান থেকে 15 মিনিট। আমাদের আবার তেলও ভরতে হবে। প্রথমেই যে একটা ভয়ঙ্কর আপহিল ক্লাইম্ব দিয়ে দিয়েছে। এই তো এখানে বোর্ড লাগানো রয়েছে, নাথুলা 52। চলো, নাথুলা, চান্দারি সব এইদিকেই। গাড়ি নেওয়ার সময় দুটো মাত্র বার ছিল, সো এখন যেতে হবে অনেকটা, যার জন্য ফিউল আপ করিয়ে নিচ্ছি। বেশি ফিল আপ করবো না, তবে মোটামুটি করিয়ে নিই, তারপর দেখা যাক কিরকম কী লাগে না লাগে। এখন টাইম হচ্ছে 10:10। আমাদের চেকপোস্ট ক্রস হয়ে গেছে। তো যেটা টার্গেট করেছিলাম যে 10টার মধ্যে চেকপোস্ট পেরোবো, অলমোস্ট অ্যাচিভ করে ফেলেছি, কোনো চিন্তা নেই। আরে বাপ রে, ভিড় ভয়ানক। চেকপোস্ট ঢোকার আগেও প্রায় অলমোস্ট 1-1.5 কিলোমিটার রাস্তা পুরো একদম জ্যাম ছিল। চেকপোস্ট থেকে ছাঙ্গু লেক হচ্ছে 38 কিলোমিটার। আমরা একটু ঠিক করলাম এখানে দাঁড়াবো, একটু ভিউটা এনজয় করবো। লুক অ্যাট দ্য ভিউ, মাই গড, ও কি লাগছে ভিউটা। এইটা হচ্ছে ভ্যালির ভিউটা, মনে হচ্ছে সবুজ কার্পেট বিছানো আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে সবুজ কার্পেট বিছানো আছে, ছোট ছোট গাছ। এগুলো মনে হয় আর্মি এরিয়া, আর্মিদের বসতি। আর এখান দিয়ে রাস্তাটা, রোড কন্ডিশন বিশাল, মানে বিআরও সত্যি হ্যাটস অফ বিআরও, এত সুন্দর রোড। ওয়েস্ট সিকিমের থেকে অনেক ভালো রোড এখানে। আর ওই দিক দিয়ে আমরা এখন যাবো, কন্টিনিউ করবো। ওই ওপরে উঠছে, মেবি ওখানে উঠতে হবে। এখানে লোকজন দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, ভেরি নাইস। জায়গাটা সত্যি এত সুন্দর, মানে প্রত্যেকটা টার্নেই মনে হয় দাঁড়িয়ে যাই, এত ভালো লাগছে। এটা একটা ভালো হচ্ছে যে একবারে হঠাৎ করে অল্টিটিউড গেইন হচ্ছে না, ধীরে 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 গেইন হচ্ছে, যার জন্য অ্যাকাস্টামড হতে কোনো অসুবিধা হবে না। তবু ফর সেফটি কর্পূর, পপকর্ন এইসব নিয়ে আসা ভালো। চেকপোস্টই পাওয়া যায়, ওরা বিক্রি করে। অথবা কারোর খুব প্রবলেম থাকলে অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসতে পারো, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। ব্রেক নিতে দাঁড়ালাম, খাওয়া দাওয়া হবে একটু। ব্রেকফাস্টটা করে যাই এখান থেকে, অনেকক্ষণ ধরে চালাচ্ছি, অলমোস্ট 11টা বাজছে। এবার ব্রেকফাস্টটা করবো, দেন জার্নি কন্টিনিউ করবো। ছাঙ্গু যাওয়ার রাস্তায় অনেক বিআরওর অনেক সাইনবোর্ড ছিল,
বিআরও সাইনবোর্ড থেকে পিকুর একটা অবজারভেশন হয়েছে, তো পিকু সেটা শেয়ার করবে। বিআরও বলতে কি বলছিলে? বিআরও বলতে ফার্স্টে ভালো প্রচুর, ওরা বোধহয় প্রচুর ফ্র্যাঙ্ক আর কি। আচ্ছা, ড্রাইভ সেফলি। আজ ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অমলেট, তার সাথে চা। তো চলো খাওয়া দাওয়া করে নি, দিয়ে এখান থেকে বেরোবো। আর এখানে আমরা খেতে বসেছি, জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখো। একটু আগে এখানটা পরিষ্কার ছিল, আবার মেঘলা হয়ে গেল, আর ওই হচ্ছে রাস্তাটা। চলো বেরোচ্ছি ব্রেকফাস্ট করে, এবার ডাইরেক্ট ছাঙ্গু। এই ভ্যালির নিচে থেকে মেঘগুলো উঠে এত সুন্দর আসছে, এত সুন্দর লাগছে কি বলবো। ও জাস্ট অসাধারণ, মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে রাইড করছে। এই দেখো ফিলিংটা সেরা ফিলিং। ক্যামেরাতে কতটা আসছে জানি না, বাট অসাধারণ লাগছে। এই যে পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠছে মেঘটা। ছাঙ্গু যাওয়ার রাস্তায় এইখানে একটা ফলস রয়েছে, কি ফলস নাম জানি না, বেশ সুন্দর ছোট ফলস। এখানে নিচে একটা বেডিং মতন রয়েছে, এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে, আমি এটা দাঁড়িয়ে এনজয় করে নিলাম। তো চলো লেটস কন্টিনিউ এগেন। 10,682 ফুট উচ্চতায় আছি এখন আমরা, 10,682। ছাঙ্গু যাওয়ার রাস্তাতে আবার হালকা হালকা বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম। না পাহাড়ের ওয়েদার সত্যি, এই রোদ এই বৃষ্টি বড্ড আনপ্রেডিক্টেবল। ছাঙ্গু পৌঁছে গেছি আফটার 7 ইয়ার্স। এর আগে 7 বছর আগে এসেছিলাম 2017-তে, তখন হালকা হালকা বরফ ছিল এই সাইডগুলো এগুলো, কিন্তু এখন বরফ কিছু নেই। বাট একটা নতুন রোপওয়ে খুলেছে দেখলাম। দিস ইজ সংমো আর ছাঙ্গু লেক। ওই লাল জায়গাটা আছে, ওখান থেকে রোপওয়েটা শুরু হচ্ছে, ওপরে ঘুরিয়ে নিয়ে আসবে। আর এটা হচ্ছে ছাঙ্গু লেকের ভিউটা। চমড়ি গাই হয়, এর আবার মুখটা সাদা। বাবু তুমি ফেয়ার লাভলি মেখেছো, ফর্সা হয়ে গেছো। তো চলো রোপওয়েটা একটু ভিজিট করে আসি। সোমগো রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। লেটস সি। হাইয়েস্ট অল্টিটিউডের রোপওয়ে চেপে আসি, ফুল লেক ভিউ পাওয়া যাবে ওই দিক থেকে। এটা হচ্ছে রোপওয়ের এন্ট্রান্সটা। সোমগো লেক অল্টিটিউড 3,753 মিটার বা 12,310 ফুট। ও তারও ওপরে এই রোপওয়েটা, 12,000 ফুটের ওপরে রোপওয়ে। আজকে চাপবো, চলো দেখা যাক। টিকিট কাটা হয়ে গেছে, 360 রুপিস পার পারসন এখানে টিকিট। 10টা থেকে 4টে অবধি অপারেট হয়। তো এই ছাঙ্গু বা ইস্ট সিকিম ভিজিট করলে ডেফিনেটলি রোপওয়েটা ভিজিট করে যাও, খুব সুন্দর। এবং সবথেকে মেন কথা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে। রোপওয়ের ভেতরে এন্টার করে গেছি। এই রোপওয়েটা হচ্ছে টোটাল 625 মিটারের রোপওয়ে, আর এর অল্টিটিউড হচ্ছে 12,700 ফুট। চলো আমাদের রোপওয়ের জার্নি শুরু হয়ে গেছে। জাস্ট লুক এট দ্য ভিউ, কি লাগছে, লাগছে বলো। একটু পাটা হালকা কাঁপছে। সেরা লাগছে, সেরা। মাঝে মধ্যে নিচে দেখছি, ওটাই দেখছি, পুরো মনে হচ্ছে হেলিকপ্টারে বসে। ফিল্ডটা খানিকটা সেরকম মনে হচ্ছে। চলো ওপরে এলাম, এসে এবার একটু এখানের ভিউটা নিই। ভিউ আর কি নেব, পুরে সর্বনাশ, মানে অনেকটা বড় জায়গা। পুরোটাই কুয়াশা, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমরা পরবর্তী রোপওয়েতে ফেরত যাব, এখন আপাতত এই জায়গাটা এনজয় করে নিই। পুরো মনে হচ্ছে স্বর্গ, শুধু সাদা, চারিদিকটা সাদা। মেঘ না থাকলে আরো সুন্দর লাগতো, ভ্যালির ভিউটা ক্লিয়ারলি পাওয়া যেত। ওরে পড়ে না যাই। ও হাসি খুশি পুলিশ ম্যামের সঙ্গে দেখা হলো, অনেকটা হাই করে দিলেন। এটা হচ্ছে
লাস্ট দাঁড়ানোর পয়েন্টটা ওইখান অব্দি যাওয়া যেতে পারে। চলো একটু ঘুরে আসি। আয়, এখানে এসে ঠান্ডা হাওয়া বেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পুরোটাই যেহেতু কুয়াশা সেহেতু বেশ ইয়ে হচ্ছে। আর অল্টিটিউডটা অনেকটাই হাই, 12,700 ফুট, মানে প্রচণ্ড হাইট। এরপর 14,000 ফুটের ওপরে যাব নাথুলা। তো এখানে বেশি টাইম দেওয়া যাবে না, একটু দাঁড়াই, একটু রেস্ট নিই, একটু দেখি, দেন এখান থেকে বেরিয়ে যাব। সো এখানে ছোট্ট একটা স্টলে কফি বিক্রি হচ্ছিল, 12,700 ফুটে কফি। ও কি জানো, সোমগো রোপওয়ে, সোমগো লেক রোপওয়ে, এখানে কফি। এই ঠান্ডার মধ্যে কফি একটা আলাদাই ফিল দেবে, ও সেই আমেজ। মাউন্টেন ডিউ। এখানে এসে জানতে পারলাম এটা নাকি মিঠুনদার ফার্স্ট রোপওয়ে চাপা। কিরকম লাগছে? খালি খালি মনে হচ্ছে। ও খালি, এই তো ছাঙ্গু লেক ওপর থেকে, ও কি লাগছে ভাই, পুরো হার্ট শেপ এতে এখন। এদিকটা পুরো হার্ট শেপেরই লাগছে। বাহ, ছাঙ্গু লেক রোপওয়ে সব ভিজিট কমপ্লিট। এবার টুয়ার্ডস নাথুলা, কারণ 18 কিলোমিটার যেতে হবে এখান থেকে, 2টো অবধি লাস্ট এন্ট্রি দেয়। যাওয়া যাক, চলো বেরোচ্ছি ছাঙ্গু থেকে। এবার ডেস্টিনেশন ডাইরেক্ট হচ্ছে নাথুলা। আশা করি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। নাথুলা চেকপোস্ট ক্রস করে গেছি। এখানে গোপ্রো লাগানো অ্যালাউ নেই বললো, যার জন্য গোপ্রোটা খুলে ঢুকিয়ে নিলাম পকেটে। তো চলো গিয়ে ঘুরে আসি। ফোনে ভিডিও করা যাবে, বাট গোপ্রোতে ভিডিও করা যাবে না, কি নিয়ম কে জানে। আলটিমেটলি পৌঁছে গেছি নাথুলা। চলো এন্টার করা যাক। টুরিস্টের ভিড় প্রচুর, বাইকার্সও অনেক আছে। জীবনের ফার্স্ট পাস, নাথুলা পাস এন্টার করলাম, বেশ থ্রিলিং। ওয়েদার যা খারাপ, মনে হয় না কিছু দেখতে পাবো, স্টিল দেখা যাক। চলো যাই। এত কষ্ট করে এত দূর রাইড করে এলাম, বাট আলটিমেটলি দর্শন হলো না, বন্ধ হয়ে গেছে গেট। বলছে নাকি 1টা অবধি দেখতে দেয়। এখান থেকে নেমে যেতে হবে সামনে থেকে। আর প্রথম পাস জীবনের। তবু মানে কাছে এসেও হলো না আর কি, তীরে এসে তরি ডুবে গেল। দূর থেকেই দেখিয়ে দিই, ওই যে টুরিস্টরা নেমে আসছে ভেতর থেকে, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা। বাট ওখানে অব্দি যেতে পারলাম না, কিছু করার নেই। চলো বিফল মনোরথী হয়ে ফিরে যাই। কিন্তু যাই হোক, নাথুলা পাস আসা হলো, বেশ ভালো লাগলো। এখানে একটু দাঁড়িয়েছিলাম ওল্ড বাবা মন্দিরের আগে, নিউ বাবা মন্দির পেরিয়ে এসে। ওয়েলকাম টু এনসিয়েন্ট টাউন অফ কুপুপ। কুপুপ এন্টার করছি আমরা। কুপুপ চেকপোস্টে দিয়ে দিলাম পারমিটগুলো। এবার যাব ওল্ড বাবা মন্দির। এখান থেকে 3-4 কিলোমিটার মতন ডিস্টেন্স ওল্ড বাবা মন্দির। আমরা ওল্ড বাবা মন্দিরে এখানে এন্টার করছি। কি সুন্দর জায়গাটা, শোরুম। ওই ওপরে যেতে হবে ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্য। এখানে একটা ক্যাফেও আছে, মেবি এটা ইন্ডিয়ান আর্মির ক্যাফে। দেখা যাক, চলো গাড়িটা রেখে আসি। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দিরের এন্ট্রান্সটা, ওই সিঁড়িতে ওইখানে এন্ট্রান্স। পিকু আর মিঠুনদা যাচ্ছে, আমি আপাতত এখানে ওয়েট করছি। তো ওরা ঘুরে আসুক, ওদের কাছ থেকে রিভিউ নেবো। ভিজে জামা কাপড় পরে ঠান্ডায় অবস্থা সত্যি খুব খারাপ। আর এখানে দাঁড়িয়ে থেকে আরও বেশি যেন ঠান্ডা লাগছে। বেশ হাওয়া দিচ্ছে, বিকেল হয়ে গেছে। ওরা এইমাত্র গেল, এখনো আসেনি। চলো ওল্ড বাবা মন্দির ভিজিট কমপ্লিট। এবার যাচ্ছি টুয়ার্ডস হোমস্টে। ওল্ড বাবা মন্দিরের সামনের রাস্তাটা ধরেই সোজাই যেতে হবে, খুব বেশি দূর নয়, মিনিট 20 লাগবে বললো এখান থেকে যেতে। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে জুলুক হচ্ছে 24 কিলোমিটার, শিলিগুড়ি 153, রাংপো 78। কালকে আমাদের রাংপো দিয়ে যেতে হবে।
জুলুক 24 মানে মোটামুটি চলেই এসছি নাথাং ভ্যালি। আচ্ছা, নিচে যেতে হবে। ওই সাইনবোর্ডটা ক্রস করার পর থেকে একটা রাস্তা ডান দিকে নেমে যাচ্ছে নিচে, সেই রুটটা দিয়ে নামতে হবে। শেষ স্ট্রেচটায় সুন্দর অফ রোডিং দিয়েছে, ওয়াও। চলো দেখি একটু স্যাডলিং করে আরামসে। ও ভাই কি লাগছে ভ্যালিটা, ওয়াও, মানে জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে ভিউটা এখান থেকে। ইয়াক চড়ে বেড়াচ্ছে এখানে, চমড়ি গাছ, আরে সাবাস, কত ইয়াক রয়েছে এখানে। নেই, এইটা দিয়ে নামতে হবে, চলো। ওইদিকে যাওয়া যাবে না বলছে, রাস্তা খারাপ। চলো গাড়ি ঘুরিয়ে নি, এদিক দিয়ে নামি। আজকে বারবার রুট চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো এবার এক্সপালসে স্যাডলিং, ফার্স্ট গিয়ার, আরামসে। This is fun, bro. Yeah. Oh, mini Ladakh. Yeah. Ladakh light. Yeah. Pico. লা 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 লা। এতক্ষণ ল্যাক অফ এনার্জি ফিল হচ্ছিল, এখানটা অফ রোডটা দেখে আমার আবার বেশি এনার্জি বেড়ে গেল। লেটস গো, ওয়ান মোর অফ রোডিং। আরে বাপরে, লেটস গো, কাম অন। Yeah, this is fun, bro. Lovely. चलो देखिए, हैशटैग CBR OP, हैशटैग एक्सपाल्स OP। आराम से पेरिয়ে গেলাম, কিছুটা স্যাডলিং, কিছুটা বসে। সুন্দর সুন্দর রিভার ক্রসিং, পৌঁছে গেছি মনে হচ্ছে এটাই। লেটস সি। তো নাথাং ভ্যালি এসে হোমস্টেতে ঢুকে গেছি, চেক ইন করেছি। জিন্স ফিন্স যা ভিজে ছিল সব মোটামুটি শুকোতে দিয়ে দিলাম, দিয়ে এখন বেরোচ্ছি লোকালটা এক্সপ্লোর করতে। দেখা যায় খুব সুন্দর লাগছিল হোমস্টে জানলা থেকে দেখতে, তো একটু কাছ থেকে দেখে আসি। সো নাথাং ভ্যালিতে হাঁটতে বেরোলাম। এদিকে দেখছি শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, আর এইটা হচ্ছে গোটা টোটাল ভ্যালিটা। এত সুন্দর লাগছে, ও পুরো ছবির মতন সুন্দর। ওই দিকে উঁচু উঁচু পাহাড়, এই দিকটা পুরো ঘাস বিস্তীর্ণ, আর ওই দূরে ছোট ছোট ইয়াক চড়ে বেড়াচ্ছে, যেগুলো আসার সময় দেখলাম। ওইখানেও রয়েছে কিছু কিছু ইয়াক, আর ওইটা হচ্ছে গেটটা। এন্ট্রির রাস্তাটা খুব খারাপ, এখানে আবার মাঠে ক্রিকেট খেলা চলছে। এই সাবাস, চলো দেখে আসি। নাথাং ভ্যালিতে এসে ক্রিকেট দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। এই তো এখানে NPL চলছে, নাথাং ভ্যালি প্রিমিয়ার লিগ। ফুটবলও খেলা হয়, গোল পোস্ট রাখা রয়েছে। সত্যি কি লাগছে ভ্যালিটা, ওফ। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি টাইপ দেখলাম, দূর থেকে খুব সুন্দর লাগলো দেখে। তো একটু কাছে গিয়ে দেখে আসি। এখানে আবার একটা কাঠের ব্রিজ করা আছে, এখানে কে আবার লরি ধুচ্ছে। তো চলো যাই। মানে সত্যি এখানে এত সুন্দর পরিবেশটা চারিদিকে। তখন ইয়াকগুলো ওই দূর থেকে দেখছিলাম, ওরা এইখানে রয়েছে কাছে। চলো দেখা যাক। এটা মনেস্ট্রি কিনা জানি না, বাট কিছু একটা স্ট্যাচু টাইপের রয়েছে,
বেশ সুন্দর প্রার্থনার জায়গায় হবে, হয়তো মনেস্ট্রি টাইপেরই কিছু একটা হবে, বাট খুব সুন্দর জায়গাটা, খুব পিসফুল, জাস্ট পাহাড়ের ধারে। এইদিকে এইমাত্র সানসেট হচ্ছে, এখনো সূর্যের লাল আভাটা এখনো দেখা যাচ্ছে। আর ওই যে গ্রামটা, এখন টাইম হচ্ছে 9:30, এখন টাইম হচ্ছে ডিনারের, মানে খাওয়া দাওয়া করবো, দেন বা ঘুম। তখন একটু আশপাশ ঘুরে এসে আবার ঘুমিয়েছিলাম, বিশাল টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়েছিলাম। সো এই হচ্ছে আজকে ডিনার, রুটি আর মাংস। টেম্পারেচার কত বললো এখন? 4 ডিগ্রি। এখন টেম্পারেচার চলছে 4 ডিগ্রি। আমার একটা জুতো ভিজে, আর একটা জুতো আনিনি, খালি পায়ে জল দিয়ে এলাম। হালত খুব খারাপ, রাতে 3 ডিগ্রি হবে বলছে। তো মোটামুটি মানে বিচ্ছিরি অবস্থা, এখনও কাঁপছে, ইনফ্যাক্ট মানে হাতে ক্যামেরাটা ধরে আছে, হাতটা কাঁপছে। তো চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে আবার পরে দেখা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই যদি আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালোবাসো তাহলে চ্যানেলটা সবাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।